মুরলির তারিখ ২৬শে ডিসেম্বর ২০২৪। মুরলির শিরোনাম, তোমরা এখন পাঠ অর্থাৎ ঈশ্বরীয় পড়ছ। এই পড়াশোনা হল পতীত থেকে পবিত্র হওয়ার, তোমাদের এটা পড়তে আর পড়াতে হবে। প্রশ্ন, দুনিয়াতে কোন জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞান অন্ধকার রয়েছে? উত্তর, মায়ার জ্ঞান, যার জন্য বিনাশ হয়। চাঁদ পর্যন্ত যায়, এই জ্ঞান অনেক আছে, কিন্তু নূতন দুনিয়া আর পুরানো দুনিয়ার জ্ঞান কারোর কাছে নেই। সব অজ্ঞান অন্ধকারে রয়েছে, সকলেই জ্ঞান নেত্রের দিক থেকে অন্ধ। তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে। নলেজফুল বাচ্চারা, তোমরা জানো যে ওদের ব্রেনে আছে বিনাশের অভিপ্রায়, তোমাদের বুদ্ধিতে স্থাপনার অভিপ্রায়। ওম শান্তি। বাবা এই শরীর দ্বারা বোঝাচ্ছেন, এটাকে জীব বলা হয়ে থাকে। এনার মধ্যে আত্মাও আছে আর আমিও এনার মধ্যে এসে বসি। সর্বপ্রথমে তো এটা সুনিশ্চিত হওয়া চাই। এনাকে দাদা বলা হয়। বাচ্চাদের মধ্যে এই নিশ্চয় হওয়া চাই। এই নিশ্চয়ই রমণ করতে হবে। প্রতি কল্পে বাবা যার মধ্যে অবতরণ করেন, শিব বাবা নিজে বলেন, আমি এনার অনেক জন্মের শেষের জন্মে আসি। বাচ্চাদের বোঝানো হয়েছে, এটা হল সমগ্র শাস্ত্রের মধ্যে শিরোমণি গীতার জ্ঞান। শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ মত। সর্বশ্রেষ্ঠ মত হল এক ভগবানের। যার এই শ্রেষ্ঠ মতের দ্বারাই তোমরা দেবতা তৈরি হচ্ছ। বাবা নিজেই বলেন, আমি তখনই আসি যখন তোমরা ভ্রষ্ট মতে প্রভাবিত হয়ে পতিত হয়ে যাও। মানুষ থেকে দেবতা হওয়ার অর্থ বুঝতে হবে। বিকারী মানুষ থেকে নির্বিকারী বানাতে বাবা আসেন। সত্যযুগে মানুষই থাকে, কিন্তু দৈবী গুণ সম্পন্ন। এখন কলিযুগে হল সকলেই আসুরী গুণ সম্পন্ন। সবই হল মনুষ্য সৃষ্টি, কিন্তু এটা হল ঈশ্বরীয় বুদ্ধি আর সেটা হল আসুরী বুদ্ধি। এখানে হল জ্ঞান, সেখানে হল ভক্তি। জ্ঞান আর ভক্তি হল আলাদা আলাদা। ভক্তির পুস্তক কত প্রচুর পরিমাণে আছে। জ্ঞানের পুস্তক হল এক জ্ঞান সাগরের পুস্তক একই হওয়া উচিত। যে কেউই ধর্ম স্থাপন করলে তার পুস্তকও একটাই হয়, যাকে রিলিজিয়াস বুক অর্থাৎ ধর্মগ্রন্থে বলা হয়। সর্বপ্রথম রিলিজিয়াস বুক হল গীতা। সর্বপ্রথম আদি সনাতন দেবী দেবতা ধর্ম নাকি হিন্দু ধর্ম? মানুষ মনে করে গীতার মাধ্যমে হিন্দু ধর্ম স্থাপন হয়েছে। গীতার জ্ঞান কৃষ্ণ দিয়েছে। কবে দিয়েছে? অনন্তকাল থেকে। কোন শাস্ত্রেই তো শিব ভগবানুবাচ নেই। তোমরা এখন মনে করো এই গীতা জ্ঞানের দ্বারাই মানুষ থেকে দেবতা হয়েছে, যে জ্ঞান বাবা আমাদের এখন দিচ্ছেন। একেই ভারতের প্রাচীন রাজযোগ বলা হয়। গীতাতেই লেখা আছে কাম হল মহাশত্রু। এই শত্রুই তোমাদের পরাজিত করেছে। বাবা এর উপরেই বিজয় প্রাপ্ত করিয়ে বিশ্বের মালিক করে তোলেন। অসীম জগতের বাবা এনার অর্থাৎ ব্রহ্মার দ্বারা তোমাদের পড়ান। তিনি অর্থাৎ শিব বাবা হলেন সমস্ত আত্মাদের পিতা। ব্রহ্মা হলেন আবার সমস্ত মনুষ্য আত্মাদের অসীম জগতের পিতা। নামই হল প্রজাপিতা ব্রহ্মা। তোমরা কাউকে জিজ্ঞাসা করতে পারো যে ব্রহ্মার বাবার নাম কি, তখন বিভ্রান্ত হয়ে পড়বে। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর এই তিনের পিতা কেউ তো হবেন, তাই না? ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর হলেন সূক্ষ্ম লোকের দেবতা। তাঁদের উপরে হলেন শিব। বাচ্চারা জানে, শিব বাবার যে আত্মা স্বরূপ বাচ্চারা আছে তারা শরীর ধারণ করেছে, উনি তো হলেন সার্বিকভাবে নিরাকার পরমপিতা পরমাত্মা। আত্মাই শরীর দ্বারা বলে পরমপিতা। কত সহজ কথা। একে বলা হয় অল্ফ আর বে অর্থাৎ বাবা আর বাদশাহীর অধ্যয়ন। কে পড়ান? গীতার জ্ঞান কে শুনিয়েছেন? কৃষ্ণকে তো ভগবান বলা যায় না। সে তো হল দেহধারী, মুকুটধারী। শিব তো হলেন নিরাকার। ওনার উপর তো মুকুট ইত্যাদি নেই। উনিই হলেন জ্ঞানের সাগর। একমাত্র বাবা হলেন বীজরূপ চৈতন্য। তোমরাও হলে চৈতন্য। সকল বৃক্ষের আদিমধ্যান্তকে তোমরা জানো। যদিও তোমরা মালিক নও,
কিন্তু বুঝতে পারো যে বীজ কিভাবে ছড়ানো হয়, ওর থেকে বৃক্ষ কিভাবে নির্গত হয়। সেটা হলো জড়, এটা হলো চৈতন্য। আত্মাকে চৈতন্য বলা হয়। তোমাদের আত্মাতেই জ্ঞান আছে, আর কোনো আত্মায় জ্ঞান থাকতে পারে না। তো বাবা হলেন চৈতন্য, মানুষ সৃষ্টির বীজরূপ। এটা হলো চৈতন্য ক্রিয়েশন অর্থাৎ রচনা। সেই সব হলো জড় বীজ। এরকম নয় যে জড় বীজে কোনো জ্ঞান আছে। তিনি তো হলেন চৈতন্য বীজরূপ, তাঁর মধ্যে সমগ্র সৃষ্টির নলেজ রয়েছে। বৃক্ষের উৎপত্তি, লালন পালন, বিনাশের সমস্ত জ্ঞান তাঁর মধ্যে আছে। আবার নূতন বৃক্ষ কিভাবে মাথাচাড়া দেয় সেটা গুপ্ত থাকে। তোমাদের জ্ঞানও গুপ্ত প্রাপ্ত হয়। বাবাও গুপ্ত রূপে এসেছেন। তোমরা জানো এই কলম লাগছে। এখন তো সকলে পতিত হয়ে গেছে। আচ্ছা, বীজ থেকে সর্বপ্রথম পাতা বেরিয়েছে, তিনি কে ছিলেন? সত্যযুগের প্রথম পাতা তো কৃষ্ণকেই বলা হবে। লক্ষ্মীনারায়ণকে বলা হবে না। নূতন পাতা ছোট হয়, পরে বড় হয়। তো এই বীজের কত মহিমা! এটা যে চৈতন্য। যদি দ্বিতীয়টি বের হয়ও, ধীরে ধীরে তাদের মহিমা কমে হতে থাকে। এখন তোমরা দেবতা হচ্ছ। তাই মুখ্য ব্যাপার হল আমাদের দৈবী গুণ ধারণ করতে হবে। এনাদের অর্থাৎ লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে। চিত্রও আছে। এই চিত্র না থাকলে বুদ্ধিতে জ্ঞান আসত কি করে? চিত্র অনেক কাজে আসে। ভক্তি মার্গে এই চিত্রের পূজা হয়, আর জ্ঞান মার্গে তোমাদের এই চিত্র থেকে জ্ঞান প্রাপ্ত হয় যে এদের মতো হতে হবে। ভক্তি মার্গে এরকম বুঝতে পারে না যে আমাদের এইরকম হতে হবে। ভক্তি মার্গে মন্দির ইত্যাদি কত তৈরি হয়। সবচেয়ে বেশি মন্দির কার হবে? অবশ্যই শিব বাবারই হবে। এরপর আবার ওনার ক্রিয়েশনেরই হবে। প্রথম ক্রিয়েশন হল এই লক্ষ্মীনারায়ণ, তাই শিবের পরেই এনাদের পূজা বেশি হয়। মাতারা যারা জ্ঞান শোনায় তাদের পূজা হয় না। তারা তো অধ্যয়ন করে। তোমাদের পূজা এখন হয় না, কারণ এখন তোমরা পড়াশোনা করছ। তোমাদের অধ্যয়ন সম্পূর্ণ হয়ে গেলে, অধ্যয়নের প্রয়োজন ফুরিয়ে গেলে, তখন আবার তোমাদের পূজা হবে। এখন তোমরা দেবী দেবতা হচ্ছ। সত্যযুগে কি আর বাবা পড়াতে যাবেন? ওখানে কি আর এইরকম পড়াশোনা হবে? এই পড়াশোনা পতিতকে পবিত্র করে তোলার জন্য। তোমরা জানো আমাদের যে এইরকম তৈরি করেন তার পূজা হবে, তারপর আমাদেরও পূজা নম্বর অনুক্রমে হবে। আবার নামতে নামতে 5 তত্ত্বেরও পূজা করতে লেগে যায়। 5 তত্ত্বের পূজা অর্থাৎ পতিত শরীরের পূজা। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে যে এই লক্ষ্মীনারায়ণের সমগ্র সৃষ্টির উপর রাজত্ব ছিল। এই দেবী দেবতারা রাজ্য কিভাবে আর কখন পেয়েছে এটা কারোর জানা নেই। মানুষ তো লক্ষ বছর বলে দেয়। লক্ষ বছরের ব্যাপার তো কারোর বুদ্ধিতে বসতে পারে না, সেই জন্য বলে দেয় এটা পরম্পরায় চলে আসছে। তোমরা এখন জানো দেবী দেবতা ধর্মের লোকেরা অন্য ধর্মে কনভার্ট অর্থাৎ পরিবর্তিত হয়ে গেছে। যারা ভারতে আছে তারা নিজেদের হিন্দু বলে দেয়, কারণ পতিত হওয়ার কারণে দেবী দেবতা বলা শোভা পায় না। কিন্তু মানুষের মধ্যে জ্ঞান কোথায়? দেবী দেবতার থেকেও উচ্চ টাইটেল অর্থাৎ উপাধি নিজের উপর ধার্য করে। পবিত্র দেবী দেবতাদের পূজা করতে গেলে মাথা ঝোঁকায়, কিন্তু নিজে যে পতিত সেটা কি আর বোঝে? ভারতে বিশেষত কন্যাদের সামনে সকলে নত হয়। কুমারদের প্রতি তেমন করে না। মেল অর্থাৎ পুরুষের থেকে ফিমেলকে অর্থাৎ নারীকে বেশি সম্মান করে, কারণ এই সময় জ্ঞান অমৃত প্রথমে মাতাদের প্রাপ্ত হয়। বাবা এনার মধ্যে প্রবেশ করেন। তোমরা এটাও বোঝো যে এই ব্রহ্মা বাবা হলেন জ্ঞানের বড় নদী। জ্ঞান নদীও হয় আবার পুরুষও হয়। ব্রহ্মপুত্র নদী হল সবচেয়ে বড়, যা কলকাতার দিকে সাগরে গিয়ে মিশেছে। মেলাও ওখানেই বসে, কিন্তু তাদের জানা নেই যে এটা হল আত্মাদের আর পরমাত্মার মেলা। সেটা তো হল জলের নদী, যার নাম ব্রহ্মপুত্র রেখেছে। তারা তো ব্রহ্মকে ঈশ্বর বলে দিয়েছে,
সেই জন্য ব্রহ্মা পুত্রকে পবিত্র মনে করে। বাস্তবে পতিতপাবন গঙ্গাকে বলা যায় না, এখানে সাগর আর ব্রহ্মা নদীর মিলন। বাবা বলেন, ইনি ফিমেল তো নন, তবুও এনার দ্বারাই অ্যাডপশন হয়। এটা অনেক গুহ্য বোঝার মতো ব্যাপার, যা আবার প্রায় লোপ হয়ে যায়। আবার পরে মানুষের আধারে শাস্ত্র ইত্যাদি তৈরি করে। প্রথমে হাতে লেখা শাস্ত্র ছিল, পরে বড় বড় মোটা বই ছাপিয়েছে। সংস্কৃতে শ্লোক ইত্যাদি ছিল না। এটা তো একদম সহজ কথা। আমি এনার অর্থাৎ ব্রহ্মা বাবার দ্বারা রাজযোগ শেখাই, আবার এই দুনিয়ায় নিশ্চিহ্ন হয়ে যাবে। শাস্ত্র ইত্যাদি কিছুই থাকবে না। আবার ভক্তি মার্গে এই শাস্ত্র ইত্যাদি তৈরি হবে। মানুষ মনে করে এই শাস্ত্র ইত্যাদি অনন্তকাল ধরে চলে আসছে, একে বলা হয় অজ্ঞান অন্ধকার। এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের বাবা পড়ান, যার দ্বারা তোমরা আলোতে এসেছ। সত্যযুগে হল পবিত্র প্রবৃত্তি মার্গ, কলিযুগে হল সবই অপবিত্র প্রবৃত্তি। এটাও ড্রামা। শেষে হল নিবৃত্তি মার্গ, যাকে সন্ন্যাস ধর্ম বলে জঙ্গলে গিয়ে থাকে। ওটা হল পার্থিব সন্ন্যাস। থাকে তো এই পুরানো দুনিয়াতেই। বাচ্চারা, এখন তোমরা যাচ্ছ নতুন দুনিয়ায়। তোমাদের তো বাবার থেকে জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, তো তোমরা কত নলেজফুল তৈরি হচ্ছ। এর থেকে বেশি নলেজ হই না। সেসব তো হল মায়ার নলেজ, যার জন্য বিনাশ হয়। তারা মনে অর্থাৎ চাঁদে গিয়ে খোঁজ করে। তোমাদের জন্য কোনো নতুন ব্যাপার নেই। এই সবই হল মায়ার দম্ভ। খুবই শো করে অর্থাৎ দেখায় বেশি বেশি ডিপনেসে যায়, যেন কৃতিত্ব পাওয়ার মতো কিছু করে দেখাবে। বেশি কৃতিত্ব দেখিয়ে আবার লোকসান হয়ে যায়। ওদের ব্রেনে বিনাশেরই চিন্তা আসে। কি কি না তৈরি করতে থাকে। যে তৈরি করে সে জানে এর থেকেই বিনাশ হবে। ট্রায়াল করতে থাকে। বলেও যে দুই বেড়ালে লড়াই করল আর মাখন তৃতীয় জন খেয়ে নিল। গল্প ছোট হলেও খেলা কত বড়। নাম এদেরই উজ্জ্বল হয়। এর দ্বারাই বিনাশ স্থির হয়ে আছে। কাউকে তো নিমিত্ত হতে হবে যে। খ্রিস্টানরা মনে করে প্যারাডাইস ছিল, কিন্তু আমরা ছিলাম না। ইসলামী বৌদ্ধরাও ছিল না, তবুও খ্রিস্টানদের চিন্তাধারা ভালো। ভারতবাসী বলে দেবী দেবতা ধর্ম লক্ষ বছর আগে ছিল, তো বুদ্ধ দাঁড়াল তো যে না। বাবা ভারতেই আসেন, যে মহান অবিবেচক হয় তাকেই মহান বিচক্ষণ তৈরি করেন। তবে আবার তাকে স্মরণ করলে তবে। বাচ্চারা, বাবা তোমাদের কত সহজ করে বোঝান, আমাকে স্মরণ করলে তোমরা সোনার পাত্র হবে, এতে ধারণা ভালো হবে। স্মরণের যাত্রাতেই পাপ খণ্ডন হবে। মুরলি না শুনলে তো জ্ঞান উধাও হয়ে যায়। বাবা তো করুণাময় হওয়ার সৌন্নয়নেরই উপায় বলে দেন। শেষ পর্যন্ত শেখাতেই থাকবেন। আচ্ছা, আজ ভোগ আছে, ভোগ নিবেদন করে শীঘ্রই ফিরে আসতে হবে। এছাড়া বৈকুণ্ঠে গিয়ে দেবী দেবতা ইত্যাদির সাক্ষাৎ করা সব হল ফালতু। এর জন্য খুব সূক্ষ্ম বুদ্ধি দরকার। বাবা এই রথের দ্বারা বলেন, আমাকে স্মরণ করো, আমি তোমাদের পতিতপাবন বাবা। তোমার সাথে খাব, তোমার সাথেই বসব। এটা এখানকার জন্য। উপরে কিভাবে হবে? আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। ১. বাবা এই দাদার মধ্যে প্রবেশ করে আমাদের মানুষ থেকে দেবতা অর্থাৎ বিকারী থেকে নির্বিকারী করার জন্য গীতার জ্ঞান শোনাচ্ছেন। এই নিশ্চয়ের সাথে চলতে হবে। শ্রীমতে চলে শ্রেষ্ঠ গুণবান হতে হবে। ২. স্মরণের যাত্রার দ্বারা বুদ্ধিকে সোনার পাত্র বানাতে হবে। সর্বদা এই জ্ঞান বুদ্ধিতে থাকবে, তার জন্য অবশ্যই মুরলি পড়তে বা শুনতে হবে। বরদান, নিজের পজিশনের স্মৃতির দ্বারা মায়ার উপরে বিজয় প্রাপ্তকারী নিরন্তর যোগী ভব। এর বিস্তার, যেরকম স্থূল পজিশনে থাকা ব্যক্তিরা নিজের পজিশনকে কখনো ভুলে যায় না, সেই রকমই তোমাদের পজিশন হল মাস্টার সর্বশক্তিমান।
এটা সদা স্মৃতিতে রাখো আর প্রতিদিন অমৃতবেলায় এই স্মৃতিকে ইমার্জ করো, তাহলে নিরন্তর যোগী হয়ে যাবে আর সারাদিন তার সহযোগ প্রাপ্ত হতে থাকবে। তারপর মাস্টার সর্বশক্তিমানের কাছে মায়া আসতে পারবে না। যখন তোমরা স্মৃতির উঁচু স্টেজে থাকবে তখন পিঁপড়ের মতো ছোট মায়াকে জয় করা সহজ হয়ে যাবে। স্লোগান: আত্মারূপী পুরুষকে শ্রেষ্ঠ বানায় সত্যিকারের পুরুষার্থী। ওম শান্তি।